হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। মাঝে মধ্যে একটু শরীরটা খারাপ করছে। এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের আগের দিন চিংড়ি মাছ এনেছিলাম, সেই ভিডিও। আর এটা হচ্ছে জন্মদিনের সকালবেলা। জন্মদিন হয়েছে আমার ছেলের 3রা সেপ্টেম্বর। এটা 3রা সেপ্টেম্বর আর 7ই সেপ্টেম্বর দুটো মিলিয়ে ব্লগটা আছে। তা আমি সকালবেলা সব কাটাকাটি করে নিয়ে 5 রকমের ভাজা, তারপর মটন কষার রেসিপি অলরেডি আমার রান্নার ভিডিওতে, রান্নার চ্যানেলে রিঙ্কির রান্নাঘরে দেওয়া আছে। যারা দেখতে চাও তারা রিঙ্কির রান্নাঘরে গিয়ে দেখে নিতে পারো। সারাক্ষণ রান্না করছিলাম, অনেক কিছুই আজকে রান্না করতে হয়েছিল, তাই জন্যে চোখ মুখটাও কেমন হয়ে গিয়েছিল। একাই করছিলাম সব কিছু। তারপর শেষে পায়েসটা বানিয়ে নিলাম, সব কিছু করে নিচ্ছিলাম। জন্মদিনের ভিডিওটা দিতে একটু দেরি হলো। তারপরে কয়েকটা রেগুলারের জামা কাপড় ছিল, সেগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি স্নান করতে চলে গিয়েছিলাম। তোমরা আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর সাবস্ক্রাইব করো। তারপর ছেলেকে সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিলাম। স্নান টান সেরে এসে ছেলে খেতে বসে গেছে। শাশুড়ি মা ছিল, পুজোটা দিয়ে দিয়েছিল, তাই আমাকে আর পুজোটা দিতে হয়নি। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলবেলা উঠে কেক কাটিং হবে। তাই শাশুড়ি মা, বোনের মেয়ে আর আমার হাজব্যান্ড সবাই মিলে দাঁড়িয়ে একটা ফটো টটোও তোলা হচ্ছিল, ভিডিওও করা হচ্ছিল তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তারপর স্পার্কেলটা জ্বলছিল না, কেন এখন তো বর্ষাকাল, তাই অনেক সময় এগুলো একটু জ্বলতে দেরি হয়। তাই আমার আবার হাজব্যান্ড চেষ্টা করছিল জ্বালানোর, তাও জ্বললো না। 3-4টে কাঠি দেওয়া হলো কিন্তু জ্বলছিল না। আমি বলছিলাম যে একটু মুখটা ওটার খুঁচিয়ে দিলে তাহলে হয়তো জ্বলবে। তারপর ফট করে জ্বলে উঠলো। তারপর কেক কাটিং করলাম, আমরা অনেক ছবি টবিও তুললাম। এইভাবে সেই দিনটা কাটালাম। তারপরে একটু বিকেলে সন্ধ্যার দিকে কেক কাটিং করে নিয়ে আমরা গেছিলাম রেস্টুরেন্টে। ছেলে বলছিল চলো একটু বেরাই, গরম লাগছিল বলে শাশুড়ি আবার পাখাটা চালিয়ে দিল। মা যাবে হচ্ছে আমার ননদের বাড়ি, ওই জন্যে মাও তাড়াতাড়ি করছে, আমরাও তাড়াতাড়ি করছি, একটু বেরিয়ে আবার ফিরে চলে আসতে হবে বাড়িতে। তা আমরা গেছিলাম, গিয়ে ওখানে গিয়ে আমার বোনের মেয়ে আর আমার ছেলে দুজন খেলো ফ্রাই মোমো, আর আমি খেলাম স্টিম মোমো। কেন আমার এখন তেলের জিনিস খাওয়া বারণ আছে। আর ওর বাবা খেলো হাক্কা চাউ, এগ হাক্কা চাউ ওর বাবা খেলো। আমরা রাত্রেবেলা এসে আর কিছুই খাইনি, শাশুড়ি মার জন্যও মোমো নিয়ে চলে এসেছিলাম। এই করে আমরা সেদিন বাড়ি চলে এলাম। তারপর ওর বন্ধুরা সবাই আসতে পারেনি ওই দিন, কেন সবার পড়া ছিল। তারপর এটা হচ্ছে 6ই সেপ্টেম্বর রাত্রেবেলা আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছিলাম। কেন চিকেন চাপ আর জিরা রাইস আর মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস এই করেছিলাম, আর কিছুই আয়োজন করিনি। কেননা আমার শরীর তো অনেক দিন ধরেই ভালো যাচ্ছে না, তোমরা সবাই জানো, আমার ব্লগে বলাও হচ্ছে। তা যাই হোক রান্নাগুলো করছিলাম। তা মা এসেছিল বোনের মেয়েকে নিয়ে যাবে বলে, তাই জন্যে মা আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। ভাতটা আমি ঢালতে পারছিলাম না, তাই জন্যে মা ভাতটা একটু ঢেলে দিল আর আমি রান্না করছিলাম। ওরা সবাই এসে গিয়েছিল, ছেলে ওরা সব গল্প টল্প করছিল আর আমি এখানে রান্না করছিলাম। আমার ভিডিওটা দেখবে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। এবার ওদেরকে সবাইকে খেতে দিচ্ছিলাম, তাই পাতে পাতে বেড়ে নিচ্ছিলাম বাটি বাটি করে। বেশি কেউ না, 3জন বন্ধু এসেছিল, 2টো বন্ধু আর একটা বান্ধবী, 3জন এসেছিলো। এবার ওরা গল্প করতে করতে খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। সবাই একসাথে হলে খুব মজাই হয়, ওরা 3জন খুব ভালো বন্ধু। তারপর
ওরা একটু রেস্ট নিল, খেলাধুলা করলো। তারপর বিকেলবেলা আবার একটা কেক কাটিং হলো। এবার কেকটা ফ্রিজে ছিল বলে এতটাই শক্ত হয়ে গেছে, মানে চকলেটগুলো কিছুক্ষণ রাখার পরেই আবার গলে গিয়েছিল, কিন্তু এতটাই শক্ত হয়ে গিয়েছিল কাটার সময়, তাই সবাই হেসে ফেলছে। আমাদের ওর একটা বান্ধবীটা চলে যাবে, তাই জন্যে ওর বাবা এসে গিয়েছে, তাই ও তাড়াহুড়ো করছে, তাই আমিও কেকটা কেটে ওকে দিয়ে দিচ্ছিলাম। এইভাবেই সেই দিনটা কাটালাম। বেশ মজা করলো ওরা, সবাই মজা করে কাটালো। ওদের সবাইরই সামনে এক্সাম আছে, টেস্ট পরীক্ষা আছে। ওরা সব ক্লাস 10-এ পড়ে, তো মাধ্যমিক আছে। তারপর শ্রদ্ধা চলে গেল। এইভাবেই সেই দিনটা কাটালাম। আবার আসছে।